আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজকের রেসিপি তিলের নাড়ু। তিলের নাড়ু নাম শুনলেই কি সুন্দর পুজো পুজো মনে হয় না? যে কোনো পুজো পার্বণেই কিন্তু নাড়ু মোয়া কম বেশি লাগে, আর লক্ষ্মী পুজোতে তো লাগবেই। চলুন তাহলে তিলের নাড়ুর জন্য আমাদের কি কি লাগবে একবার দেখে নিই। এখানে নিয়েছি 100 গ্রাম তিল, তবে তিলটাকে আমি ভেজে নিয়েছি। আর লাগবে 200 গ্রাম গুড়। এবার কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম সামান্য জল আর দিয়ে দিলাম গুড়টা। এবার গুড়টাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন একটু সময় দেব, যত টাইম গুড়টা পাক না এসে যায় তত টাইম কিন্তু আমরা গুড়টাকে নাড়াচাড়া করব। এই গুড়টা কিন্তু একটু যেন আঠা আঠা থাকে। আপনারা দোকানে গিয়ে বলবেন তিলের নাড়ু বা মোয়া তৈরি করব বললেই ওরা দেখবে নাড়ু বা মোয়া তৈরির গুড় দিয়ে দেবে। যখন দেখব গুড়টা ঠিক এই রকম পাক এসে গিয়েছে, দেখুন খুন্তি দিয়ে নাড়লে পরে কড়াটা দেখা যাচ্ছে আর গুড়টা দুভাগ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে গুড়টা সঠিক পাক হয়ে গিয়েছে। একটু হাতে নিয়েও দেখবেন, ঠিক দেখুন একটা সুতোর মতো হচ্ছে। এখন বুঝতে হবে গুড় পাক এসে গিয়েছে। এবার একটা থালার মধ্যে কিছুটা গুড় নিয়ে তার মধ্যে অল্প অল্প করে তিল মেশাবো। যদি সম্পূর্ণ গুড়ের মধ্যে আমি তিলটা দিয়ে দিই, অনেক সময় দেখা যায় তিলটা ছেড়ে ছেড়ে যায় বা একসাথে তাড়াতাড়ি নাড়ু না পাকিয়ে উঠতে পারলে সেই নাড়ুগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্যেই কিন্তু আমি একটা প্লেটের মধ্যে পাক দেওয়া গুড়টা নাবিয়ে নিয়ে আর অল্প অল্প করে তিল মিশিয়ে নাড়ু পাকিয়ে নিচ্ছি। নাড়ু পাকাবার আগে হাতে নিতে হবে সামান্য ঘি বা তেল। নাড়ুটাকে একটু প্রেসার দিয়ে দু হাত দিয়ে ডলে ডলে নাড়ুটাকে গোল করে নিতে হবে। ঠিক এইভাবে করেই সবটা নাড়ু তৈরি হয়ে গেল। এবার আমি পরিবেশন করে দিয়েছি, আপনারা তৈরি করে খান আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।